প্রথমেই দেখে নেব 30টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। তৃণমূল না বিজেপি, পাল্লা ভারী কার? বিদেশের প্রেডিকশন মার্কেটে হঠাৎ বড় বদল। জানুন কার জয়ের সম্ভাবনা কত শতাংশ। গণনার আগে তৃণমূলকে হুঁশিয়ারি, অধীরের বিস্ফোরক অভিযোগে তোলপাড় বাংলা। করা যাবে না বিজয় মিছিল, জারি 163 ধারা। ভোট গণনার আগেই এলো নির্দেশ। ফের ফলস ভোটিং, মগরাহাট পুনর্নির্বাচনের পরও চিন্তায় কমিশন। মুর্শিদাবাদ মালদায় ভোটের রেকর্ড গণ্ডি পার, 90% বেশি ভোটদানে কার দিকে পাল্লা ভারী। ফলতায় নতুন করে ভোট, সিদ্ধান্ত কমিশনের, বাতিল গোটা বিধানসভার ভোট গ্রহণ। সোমে 293 আসনে ভোট গণনা রাজ্যে। মানুষের রায় কার দিকে? ভবানীপুর নিয়ে কি টেনশন আছে? ফিরহাদ হাকিম বললেন। গণনার দায়িত্বে থাকা আধিকারিকদের তথ্য ফাঁসের অভিযোগ, নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু অধিকারী। কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড হতে পারে, ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্ক করল আবহাওয়া দপ্তর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে আর কয়েক ঘন্টা বাকি। বাংলার মোড়ে মোড়ে যখন রাজনৈতিক বিশ্লেষণ তুঙ্গে, তখন সুদূর আমেরিকা অনলাইন প্রেডিকশন প্ল্যাটফর্ম বা 7টা বাজারগুলিতেও চলছে টান টান উত্তেজনা। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী আন্তর্জাতিক বাজির বাজারে দুই প্রধান প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপির জয় নিয়ে চলছে সমানে সমানে টক্কর, যেখানে বাজি ধরা অর্থের পরিমাণ ইতিমধ্যেই প্রায় 40 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। আমেরিকার একটি নামী প্রেডিকশন প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী 29 এপ্রিল পর্যন্ত বিজেপির জয়ের সম্ভাবনা 56% এবং তৃণমূলের 43% দেখাচ্ছে। মজার বিষয় হলো, এপ্রিলের শুরুতে তৃণমূল 80% সম্ভাবনা নিয়ে অনেক এগিয়ে থাকলেও প্রথম দফার ভোটের পর ছবিটা বদলে যায়। তবে শতাংশের বিচারে বিজেপি এগিয়ে থাকলেও লেনদেনের মোট পরিমাণে তৃণমূলের পাল্লায় ভারী। তৃণমূলের পক্ষে প্রায় 18 লক্ষ ডলারের লেনদেন হয়েছে, যা বিজেপির তুলনায় অনেকটাই বেশি। বিশ্লেষকদের মতে বড় বিনিয়োগকারীরা বিজেপির ওপর মোটা অঙ্কের বাজি ধরায় তাদের শতাংশ বাড়লেও তৃণমূলের পক্ষে বাজি ধরা মানুষের সংখ্যা অনেক বেশি। বিদেশের বাজার বিজেপিকে সামান্য এগিয়ে রাখলেও ভারতে অভ্যন্তরীণ 7টা বাজার কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছে। দিল্লির 7টা বাজারের পূর্বাভাস অনুযায়ী তৃণমূল 146 থেকে 149টি আসন পেয়ে সুবিধাজনক অবস্থানে থাকতে পারে, যেখানে বিজেপি 140 থেকে 143টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামীকাল 4 মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বহু প্রতীক্ষিত ফলাফল। তার ঠিক আগের দিনই শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বহরমপুরের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। সাহস থাকলে দিল্লির গডফাদারকে পাঠান। ফলতায় পুনর্নির্বাচনের ঘোষণা কেন্দ্রকে নিশানা তৃণমূল সেনাপতির অধীর বাবুর অভিযোগ, নির্বাচনের শুরু থেকে তৃণমূলের তরফে বিরোধীদের ভয় দেখানো এবং এজেন্টদের ওপর হামলার ঘটনা ঘটেছে। তার দাবি, গণনার এজেন্টরা যদি কাল সতর্কতা বজায় রাখেন তবে কোনো কারচুপি সম্ভব নয়, কিন্তু তৃণমূলের সন্ত্রাস এর কারণে অনেক ক্ষেত্রেই কংগ্রেস এজেন্টদের বসতে দেওয়া হয় না বলেই বিরোধীদের হার স্বীকার করতে হয় বলে তিনি অভিযোগ তোলেন। 2026-এর এই নির্বাচনে 2 দফাতেই ব্যাপক হারে যোগদান করেছেন রাজ্যের মানুষ। প্রথম দফায় 152টি আসনে ভোটের হার ছিল প্রায় 93%। অন্যদিকে দ্বিতীয় দফায় 142টি আসনে ভোটদানের হার 92% ছাড়িয়ে গিয়েছে। বিপুল এই জনজোয়ার প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, মানুষ এখন বিশ্বাস করতে শুরু করেছে যে তাদের ভোটের দাম আছে। তবে এই রেকর্ড ভোটদানের পেছনে তিনি এসআইয়ের আতঙ্ককেও অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন। কংগ্রেস নেতার মতে, ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে মানুষের মনে এমন ভয় কাজ করছে যে ভোট না দিলে ভবিষ্যতে নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় পড়তে হতে পারে। এই আশঙ্কা থেকেই অনেকে বুথমুখী হয়েছেন। উল্লেখ্য, গত 23 এপ্রিল প্রথম দফায় 16টি জেলার 152টি আসনে ভোট গ্রহণ হয়। এরপর 2রা মে দ্বিতীয় দফার কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোট সম্পন্ন হয়েছে। এখন দেখার, অধীর চৌধুরীর তোলা সন্ত্রাসের অভিযোগ ছাপিয়ে 4 মে শেষ পর্যন্ত বাংলার মানুষ কাকে মসনদে বসায়। সোমবার রাজ্য বিধানসভার ভোটের গণনা ও ফলাফল। তার আগে ফের এক বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ঘোষণা করা হলো নো ফ্রাইং জোনের, অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার
4 গণনা কেন্দ্রই নো ফ্রাইং জোন। এখানে ফাটানো যাবে না বাজি, করা যাবে না বিজয় মিছিল ও গণনা কেন্দ্রগুলির কাছে জারি থাকবে 163 ধারা বিএনএস। ইতিমধ্যে এই মর্মে জেলা জুড়ে পুলিশের মাইকিং শুরু হয়ে গিয়েছে। আজ অর্থাৎ রবিবার পূর্ব মেদিনীপুর জেলা শাসক ও জেলা পুলিশ সুপার কর্তৃক প্রেরিত এক নির্দেশিকা প্রচার করা হয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, জেলার 4 মহকুমায় ভোট গণনা কেন্দ্র হল নো ফ্রাইং জোন। তমলুক, হলদিয়া, কাথি ও এগরার গণনা 163 ধারা জারি করা হয়েছে। গণনা কেন্দ্রের 200 মিটারে যান চলাচল নিষিদ্ধ। এছাড়াও ড্রোন উড়ানো ও নিষিদ্ধ। পাশাপাশি বিজয় মিছিল, বাজি ফাটানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি প্রশাসন। এইসব এলাকায় কোনো রকম অশান্তি যাতে না হয় তার জন্যই বাড়তি সতর্কতা নিয়েছে কমিশন। আগামী 4 তারিখ জেলার 16টি বিধানসভার গণদেবতার রায় ইভিএমে বন্দি তা প্রকাশ করা হবে। একদল জিতবে আর একদল হারবে, এটাই হয়। কিন্তু বিগত নির্বাচন জয় পরাজয়ের পর অশান্তি ও রক্তপাত যাতে না হতো তার জন্যই বাড়তি সতর্কতা। সোমবার নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। পূর্ব মেদিনীপুর জেলা নির্বাচনী আধিকারিক, জেলা শাসক ও পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী নিম্নলিখিত নির্দেশগুলি কঠোরভাবে পালন করার নির্দেশ দেওয়া হচ্ছে। গণনা কেন্দ্রের 200 মিটারের 163 ধারা থাকবে, নো ফ্রাইং জোন ঘোষণা করা হয়েছে। পুনর্নির্বাচনেও মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে ফলস ভোটিংয়ের ঘটনা নিয়ে চিন্তায় নির্বাচন কমিশন। শনিবার সেখানে হয় পুনর্নির্বাচন। নির্বাচন কমিশন সূত্রে খবর, সন্ধে 7টা পর্যন্ত ভোট পড়েছে 89.29%। কমিশন সূত্রে খবর, 142 নম্বর বুথে এদিন ফলস ভোট পড়ার অভিযোগ এসেছে। কোথাও ছিল ইভিএম কারচুপির অভিযোগ, কোথাও সিসি ক্যামেরা গণ্ডগোল, যার জেরে 48 ঘন্টার ব্যবধানে ফের ভোটের লাইনে দাঁড়াতে হলো 2 বিধানসভা কেন্দ্রের 15টি বুথের ভোটারদের। ভোটার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র। পুনর্নির্বাচনেও মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে ফলস ভোটিংয়ের ঘটনা নিয়ে চিন্তায় নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, 142 নম্বর বুথে ফলস ভোট পড়ার অভিযোগ এসেছে। পাশাপাশি এদিন পুনর্নির্বাচন ঘিরেও উত্তেজনা তৈরি হয়। বিজেপি প্রার্থীকে দেখে জয় বাংলা স্লোগান দেন তৃণমূল কর্মীরা। শনিবার পুনর্নির্বাচন হলো মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের 11টি এবং ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের 4টি বুথে। 29 এপ্রিলের ভোটের দিন মগরাহাট পশ্চিম কেন্দ্রের বেশ কয়েকটি বুথে ইভিএমে সেলোটেপ মারা ছিল বলে অভিযোগ ওঠে। বাহিরপোয়া কুরকুরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এই বিধানসভা কেন্দ্রের 230, 231 ও 232 নম্বর বুথের ভোট গ্রহণ হয়। নির্বাচন কমিশন সূত্রে দাবি, এই 3টি বুথেই ইভিএম কারচুপির অভিযোগ ওঠে। স্ক্রুটিনি রিপোর্ট পাওয়ার পরই সেখানে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। 2026 সালের বিধানসভা নির্বাচনে বাংলার রাজনৈতিক মানচিত্রে নতুন চমক সৃষ্টি করেছে মুর্শিদাবাদ, মালদা ও উত্তর দিনাজপুরের মতো জেলাগুলো। সামগ্রিক ভোটদানের হার 90% ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি সংখ্যালঘু অধ্যুষিত 85টি আসন ব্যাপক হারে ভোট বৃদ্ধি পাওয়ায় নবান্নের চাবিকাঠি কার হাতে যাবে তা নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা। গত নির্বাচনে এই আসনগুলোর সিংহভাগ শাসক দলের দখলে থাকলেও এবার ভোটের এই সুনামি অন্য কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়ে বিশ্লেষকদের কপালে ভাঁজ পড়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ কেন্দ্রে 2021 সালের তুলনায় ভোটের হার বেড়েছে রেকর্ড 20.5%। এছাড়াও জঙ্গিপুর, সাগরদিঘি ও শামশেরগঞ্জের মতো কেন্দ্রগুলোতেও 15 থেকে 17% বেশি ভোট পড়েছে। ভোটার তালিকা থেকে কয়েক লক্ষ নাম বাদ যাওয়ার পরও বুথমুখী মানুষের এই উপচে পড়া ভিড় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নাম বাদ যাওয়ার আতঙ্ক এবং রাজনৈতিক সচেতনতা উভয় কারণেই প্রান্তিক ভোটাররা এবার অধিক সক্রিয় ছিলেন। মালদা এবং উত্তর দিনাজপুরেও ভোটের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যেখানে গোলপুকুরে 19.7% বাড়তি ভোট পড়েছে। দীর্ঘদিন পর কংগ্রেস এবার একলা চলো নীতি নেওয়ার এই জেলাগুলোতে লড়াই এবার সরাসরি ত্রিমুখী রূপ নিয়েছে। মূলত এই 85টি আসনের ফলাফলের ওপরেই নির্ভর করছে রাজ্যের পরবর্তী সরকার গঠন। যদি এই বিপুল ভোট তৃণমূলের আধিপত্য বজায় রাখতে ব্যর্থ হয়, তবে কংগ্রেসের শক্তি বৃদ্ধি বা অন্য কোনো মেরুকরণে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ বদলে দিতে পারে। চৌঠা মের ফলাফলই নির্ধারণ করবে এই ভোটের সুনামি আসলে কার পালের হাওয়া। দ্বিতীয় দফার ভোটের আগে থেকেই সংবাদের শিরোনামে দক্ষিণ 24 পরগনার ফলতা। ভোটের দিন এই ফলতাতেই ইভিএম কারচুপির অভিযোগ ওঠে। একই সঙ্গে পুনর্নির্বাচন চেয়ে আবেদনও যায় কমিশনের কাছে। সুব্রত গুপ্ত, জাহাঙ্গীর খান এবং অজয় পাল শর্মা। শেষ পর্যন্ত গোটা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করে নতুন করে ভোট গ্রহণের সিদ্ধান্ত ঘোষণা করতে হলো কমিশনকে। এমন পরিস্থিতি সাম্প্রতিক অতীতে অন্তত পশ্চিমবঙ্গে ঘটেছে বলে কেউ মনে করতে পারছে না।
শনিবার রাতে কমিশন বিজ্ঞপ্তি দিয়ে ফলতা বিধানসভার ভোট গ্রহণের বিষয়টি জানিয়েছে। কমিশন জানালো, বৃহস্পতিবার ফলতা বিধানসভা কেন্দ্রে যে ভোট গ্রহণ হয়েছে তা পুরোটাই বাতিল করা হচ্ছে। কবে এই বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হবে তা জানিয়ে দিয়েছেন কমিশন। এর ফলে সোমবার ফলতা বাদে রাজ্যের 293 আসনে ভোট গণনা হবে। কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে ফলতার বহু ভোট কেন্দ্রে গুরুতর নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগ রয়েছে। সেই কারণে গোটা বিধানসভা কেন্দ্রেরই গত বৃহস্পতিবারের ভোট গ্রহণ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 21 মে ফলতার 285 ভোট কেন্দ্রে আবার ভোট গ্রহণ হবে আর ভোট গণনা হবে আগামী 24 মে। দ্বিতীয় দফার ভোটের আগে থেকেই সংবাদের শিরোনামে দক্ষিণ 24 পরগনার ফলতা ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা বনাম ফলতা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়। ভোটের দিন ওই ফলতাতেই ইভিএম কারচুপির অভিযোগ ওঠে। একই সঙ্গে পুনর্নির্বাচন চেয়ে আবেদনও যায় কমিশনের কাছে। কোন বুথে পুনর্নির্বাচন হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে স্ক্রুটিনি করে কমিশন। দক্ষিণ 24 পরগনা জেলা থেকেই বেশি বুথে পুনর্নির্বাচনের আবেদন জমা পড়েছিল, সেই তালিকায় ছিল ফলতাও। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নির্দেশে ফলতা, মগরাহাট, ডায়মন্ড হারবার সহ দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় স্ক্রুটিনি প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে যান কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। আগামী 5 বছর কার হাতে থাকবে পশ্চিমবঙ্গ, কার কয়েক ঘন্টার মধ্যেই তা পরিষ্কার হয়ে যাবে। এবারে মূল লড়াই তৃণমূল এবং বিজেপির মধ্যে। রাজ্যে পরিবর্তন ঘটবে না তৃণমূলের প্রত্যাবর্তন ঘটবে সেই নিয়ে জল্পনা কল্পনা অব্যাহত। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দুই পক্ষই। পাশাপাশি তবে ভোট গণনার একদিন আগেও তৎপরতা তুঙ্গে। স্ট্রংরুমের নিরাপত্তা থেকে খুঁটিনাটির ওপর নজর রাখছেন দুই দলের নেতারা। রবিবার ভবানীপুরে দেখা গেল রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিমকেও। চতুর্থবারের জন্য তৃণমূলই রাজ্যে ক্ষমতায় ফিরছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছেন বলে দাবি তার। রবিবার দুপুরে ভবানীপুরে ঘুরতে দেখা গেল ফিরহাদকে। জানালেন স্ট্রংরুমের নিরাপত্তা পরিদর্শনে বেরিয়েছেন তিনি। ভবানীপুরে তৃণমূলের প্রার্থী দলনেত্রী মমতা। এদিন শাখাওয়াত থেকে বালিগঞ্জ গভর্নমেন্ট ডেভিড হেয়ারেও যান ফিরহাদ। বলেন, স্ট্রংরুমের নিরাপত্তা আমাকে তো ঢুকতে দেবে না। এজেন্টরা বলছে এখনও পর্যন্ত সিসিটিভিতে ঠিক আছে। দিনরাত মনিটরের সামনে বসে নজর রাখছে আমাদের লোকজন। এদিন ডেভিড হেয়ারে এবং বালিগঞ্জ গভর্নমেন্টও যান ফিরহাদ। জানান, সিসিটিভি ফুটেজের ওপর নজর রাখা হচ্ছে। বাইরে লোক রয়েছে তাদের, সিসিটিভিতে এখনও সব ঠিক আছে বলেই জানতে পেরেছেন। কিন্তু কাল ফল ঘোষণা নিয়ে কি চাপা উত্তেজনা কাজ করছে, কোনো চিন্তা আছে কি? ফিরহাদের সাফ জবাব, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন। 6 না 7 তারিখে নেবেন সেটা ওর ব্যাপার, তবে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছেন। আগের থেকে বেশি মার্জিনে বেশি আসন নিয়ে ক্ষমতায় আসছেন তৃণমূল। কলকাতা 3রা মে ভোট গণনার দায়িত্বে থাকা কিছু আধিকারিক তাদের ডিউটির বিবরণ বাইরে প্রকাশ করছেন বলে অভিযোগ তুলে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে তিনি দাবি করেন, গণনার কাজে নিযুক্ত বহু আধিকারিক তাদের ডিউটির স্থান, ভূমিকা ও অন্যান্য তথ্য সংশ্লিষ্ট সংগঠন বা অ্যাসোসিয়েশনের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। এমনকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তালিকা ঘুরছে, যেখানে আধিকারিকরা স্বেচ্ছায় বা চাপে পড়ে নিজেদের ইলেকশন ডিউটি ইনফো পূরণ করছেন বলেও অভিযোগ করেন তিনি। অধিকারীর মতে এটি নির্বাচনী বিধি লঙ্ঘনের শামিল এবং এর ফলে একাধিক ঝুঁকি তৈরি হতে পারে। তার অভিযোগ, এভাবে মিথ্যে ফাঁস হলে আধিকারিকদের ওপর রাজনৈতিক প্রভাব খাটানোর সুযোগ তৈরি হতে পারে, যা ভোট গণনার নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেলতে পারে। তিনি আরও বলেন, গণনার প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে আধিকারিকদের দায়িত্ব সংক্রান্ত তথ্য গোপন রাখার অত্যন্ত জরুরি। এই ধরনের তথ্য সংগ্রহের মাধ্যমে তাদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আবেদন জানান তিনি। পাশাপাশি আধিকারিকদের এই ধরনের তথ্য প্রকাশ্যে নিষেধাজ্ঞা জারি এবং সংশ্লিষ্ট সংগঠনগুলির বিরুদ্ধে তদন্তের দাবিও তোলেন। উল্লেখ্য, রাজ্যের 293টি বিধানসভা কেন্দ্রে সোমবার 77টি কেন্দ্রে ভোট গণনা অনুষ্ঠিত হবে, যা ঘিরে ইতিমধ্যেই নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া